প্ল্যান কয়েটাস হলো একটা সময় নির্ধারিত যখন ওভারি থেকে 3-4 দিনের মধ্যে ডিম নিষিক্ত হচ্ছে আর আপনারা সেই সময় ঠিক উপযুক্তভাবে সহবাস করছেন, সেই টাইমটাকে আমরা ধরে নিই প্ল্যান কয়েটাস। মোটামুটি ধরা যেতে পারে একজন মহিলা তার পিরিয়ডের থেকে 12 থেকে 14তম দিনের মধ্যে মোটামুটি সে ওভুলেট করে। যদি তার মাসিকের দিন মোটামুটি 28 থেকে 35 দিনের মধ্যে হয়, তবে তার ওভুলেশনের টাইম থাকে 12 থেকে 14তম দিনের মধ্যে। সেই 12 থেকে 14তম দিনের আগে ও পরে সে যদি একদিন বাদে বাদে স্বামীর সাথে সহবাস করে, তাহলে তার মোটামুটি আমরা ফার্টাইল পিরিয়ডটা ধরতে পারি। হঠাৎ করে আপনি খুব ওজন বাড়ানো বা হঠাৎ করে ওজন কমিয়ে ফেলা, এটা অ্যাভয়েড করা উচিত। আপনার স্মোকিং, অ্যালকোহল এগুলোর ইনটেক, বা আপনি অ্যাভয়েড করতে পারেন কোনো স্ট্রেনাস অ্যাক্টিভিটি বা ওভার লিফটিং, মানে হেভি ওয়েট তোলা, এগুলো। ন্যাচারাল প্রেগনেন্সিতে যদি কাপেলের মধ্যে মহিলার বয়স 35-এর বেশি হয়, তাহলে তাদের চান্স 3 মাসের মধ্যে থাকে 20 থেকে 30%। আর যদি কাপেলের মধ্যে মহিলার বয়স 35-এর নিচে হয়, তাহলে 3 মাসে ওনাদের সর্বাধিক চান্স থাকে মোটামুটি 90%। ফার্টিলিটি সাধারণত বুস্ট করার জন্য আমরা কিছু আমাদের লাইফস্টাইল মডিফিকেশন করতে পারি, কিছু খাওয়া দাওয়ার অভ্যেস পরিবর্তন করতে পারি, বা কিছু ভিটামিন, মিনারেলস এগুলো আমাদের রোজকার খাদ্য তালিকার মধ্যে যোগ করতে পারি। মহিলা হয়তো ওভুলেট করছে, কিন্তু তার পিসিওডি নামক একটি রোগ থাকার কারণে আমরা ওভুলেশন পিরিয়ডটা হয়তো সঠিকভাবে ধরে উঠতে পারছি না। ন্যাচারাল প্রেগন্যান্সি প্ল্যান করার জন্য আমরা সাধারণত কিছু ওরাল মেডিসিন দিই, কিছু ক্ষেত্রে ইনজেকশনও দেওয়া হয়, কিছু ক্ষেত্রে আবার মেডিসিনের সাথে ইনজেকশন দেওয়া হয়। একজন পুরুষের ফার্টাইল এজ হিসাবে আমরা তাকে 45 অবধি ধরতে পারি। ন্যাচারাল কনসেপশনকে এফেক্ট করতে পারে মোটামুটি পুরুষের যদি লো স্পার্ম কাউন্ট থাকে বা নো স্পার্ম কাউন্ট থাকে, ইরেকটাইল ডিসফাংশন থাকে, কোনো জেনেটিক ডিফেক্ট থাকে, এছাড়া কোনো হেলথ প্রবলেম থাকে যেমন ডায়াবেটিস বা ভেরিকোসিল, এগুলো ক্ষেত্রে ন্যাচারাল প্রেগনেন্সি এফেক্টেড হয়।